হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি সোহাগ। আমি আপনাদের মাঝে আজকে আরেকটি ভিডিও নিয়ে আসছি। আমি দেখেন এটার ভিতরে ফাউমি মুরগির বাচ্চা তুলেছি। আমি ঘরের ভিতরে এইভাবে এটা তৈরি করেছি নেট দিয়ে। তারপর তো চলেন দেখা যাক বাচ্চাগুলো কে আছে। তো এদের বয়স আজকে 2 দিন। কালকা এনেছি, আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ সবল আছে। ওদেরকে এখন আমি ব্রয়লার স্টার্টার ফিট খেতে দিচ্ছি। দেখেন শীতের মাঝে ওরা কিভাবে লাফালাফি করছে। ওদের আজকে 5 দিন হয়ে গেছে, ছুটাছুটি করছে দেখে কিভাবে। তো ওদের উঠিয়ে ফেলবো কিছুদিনের ভিতরে নিচে পেপার। তো ওদের দেখেন ছুটাছুটি করে বার হয়ে গেছে, এত দুষ্টামি করে। তো এখন ধরে দিতে হচ্ছে। আর কিছুদিনের ভিতরে এদের উপরে পেপার তুলে ফেলবো। এই যে বাচ্চাটা দেখেন কত সুন্দর, মাশাল্লাহ বলে যাবেন সকলে। সকলে মাশাল্লাহ বলবেন। আমি এই বাচ্চাগুলো এনেছি আমাদের বাড়ির পাশে একজনের বাচ্চা ফুটায় ওনার কাছ থেকে। তো চলে এসেছি আজকে। ওদের বয়স 10 দিন চলতেছে। দেখেন এই নেটগুলো এনে চারপাশ দিয়ে বেড়ে দিয়ে দিছি, যাতে ওরা আর না বেরোতে পারে, আর অন্য কোনো পোষা প্রাণীও এটার ভিতরে না যেতে পারে। তো এখন ওদেরকে খাবার আর পানি দিয়ে দিব। চারুকুলা দিয়ে দিয়েছি। এখানে আমি 150 টাকার নেট আনছিলাম, তবুও অনেকগুলো নেট বেশি হয়েছে। তো ওদের নিচের পেপার উঠিয়ে নিয়েছি। এখন শুধু চিটা, ধানের চিটা, যেটাকে তুষ বলা হয়, এই তুষের উপর ওরা আছে, ওদের কোনো সমস্যা হয় না। তো আপনারাও এভাবে 10 দিন বা 9 দিন 10 দিন হয়ে গেলে পেপারটা উঠিয়ে নেবেন, নাহলে ওদের ঠান্ডা লেগে যেতে পারে, গ্যাসের চোখের সমস্যা হতে পারে। তো এখন ওদেরকে খাবার আর পানি দিয়ে দিব। ওরা একটু ছটফটেই হয়, বেশি ছুটাছুটি করে, দৌড়াদৌড়ি করে। তো চলুন পানি দেওয়া যাক। ওদেরকে কোনো ভিটামিন বা কোনো ক্যালসিয়াম যুক্ত কোনো মেডিসিনই দেওয়া হয় না, একদম ফ্রেশ। এদেরকে এখন ফ্রেশ অরিজিনাল পানি দিয়ে দিব, কোনো ওষুধ মিক্স করব না। তো আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে কাজ করতেছি, তাই একটু সমস্যা হচ্ছে। ভিডিও স্কিপ করে এখন পানি ভরিয়ে নিয়েছি। তো এদেরকে এখন পানি দিয়ে দিব। এই ঘরের ভিতরে আমি মুরগগুলো রাখি। এটা আমাদেরই ঘরে, এটা কোনো কাজে লাগে না, তাই এটার ভিতরেই পালন করি। চইয়ের উপরে, মাচার উপরে পালন করতেছি। তো আমি 1 বস্তা তুষ নিয়ে এসেছি, মানে ধানের চিটা নিয়ে এসেছি। এটা দিয়ে আমার হয়ে যাবে 3-4 মাস প্রায়। তো ওদেরকে পানি দিয়ে দিয়েছি, এখন খাবার দিয়ে দেব। ওদেরকে এখন ব্রয়লার স্টার্টার ফিডটা দিচ্ছি। কিছুদিন পর থেকে ওদেরকে লেয়ার গ্রোয়ার যেটা, এটা দিব 1 মাস পর থেকে। তো এখন ফিড দিয়ে দিচ্ছি, ফিড দিয়ে দিব এখন। এইভাবে সিস্টেম করে বোর্ডিং করতে পারেন। আপনার কাছে যদি বোর্ডিংয়ের কিছু না থাকে, ডেকোরেটরের কাপড় দিয়ে এভাবে আমি বোর্ডিং করেছি। তো পেপার দিয়ে দিচ্ছি। ওরা খাবারের উপর ময়লা ছুটাছুটি করে ধানের চিটা, ময়লা এগুলো ফেলে দেয়, তার জন্য পেপার দিয়ে, তারপর ব্লেঞ্চিরের এই খাবারের পাত্র দিয়ে এখন খাবার দিয়ে দিব। খাবার দিয়ে দেওয়ার পর ওদের এখন দেখবেন ওরা খাচ্ছে কি সুন্দর করে। শীতের মাঝে বসে আছে, কিছুক্ষণ পরে সে দেখেই খাবে। এখন দেখে নাই ওদের খাবার দিয়েছি যে ওদের এখন প্রচুর শীত পড়ছে। তো আজকে ওদের 14 দিন হয়ে গেছে বয়স। ওদের আজকে 14 দিন বয়স। ওরা এখন মাশাল্লাহ দেখতে খুব গ্রোটা ভালোই হয়েছে। আপনারা সকলে মাশাল্লাহ বলবেন। এদেরকে এখন খাবার পানি দিয়ে দিব। এখনও ওদেরকে ব্রয়লার স্টার্টার ফিটিয়ে দিচ্ছি। আর এখনও কোনো ঔষধ মিক্স করা হয় নাই পানিতে, সাধারণ পানি দিচ্ছি। এই যে আমি একটি ইনকিউবেটর তৈরি করেছি, এটা আমি তৈরি করেছি খুব অল্প টাকার ভিতরে, আপনাদেরকে বলবো। আর এটা দেখেন, এটা একটি যেটা দিয়ে মুরগির খাবার নেওয়া যায়, এটা তৈরি করছি। আর এই ইনকিউবেটর মেশিনটি তৈরি করছি আমি মাত্র 1050 টাকা দিয়ে। তো আপনারা চাইলে এরকম একটি মেশিন তৈরি করতে পারেন নিজের বাড়িতে। আমি আফিফা ইনকিউবেটরের থেকে 4টি পার্টস অর্ডার করেছি, মাত্র 800 টাকার প্যাকেজ ওটা। এই যে একটি হাইগ্রোমিটার, আর একটি XSW3001 কন্ট্রোলার, 3001 মডেলের কন্ট্রোলার, আর একটি কুলিং ফ্যান দিয়েছে। এই আর একটি অ্যাডাপ্টার দিয়েছে, অ্যাডাপ্টার নষ্ট ছিল, তারপর আবার বলার পর 200 টাকা পাঠিয়ে দিয়েছে। আমি লোকাল মার্কেট থেকে কিনে নিয়েছি। তো আজকে মুরগির বয়স 22 দিন হয়ে গেছে। আর ইনকিউবেটর ডিম দেওয়া
7-8 দিন হয়ে গেছে। তো এদেরকে কালকা রাত্রে রানীকে দ্বিতীয় ডোজ করছি। তো এদের জায়গাও বাড়ি দিয়েছি। সকলে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আজকে এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।